আজকে একটা অতি বাস্তব ঘটনা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কিছু কিছু মানুষ রয়েছে দেখবেন আমাদের চারপাশে, যাদের স্বভাবটা হচ্ছে কুকুরের মতো। কুকুরের মতো নয়, কুকুরের লেজের মতো। কুকুরের লেজ আপনি যত সায়েন্টিফিক টেকনিক গেজেট অ্যাপ্লাই করুন না কেন, কুকুরের লেজ কিন্তু সোজা হবে না। ঠিক একইভাবে আমাদের চারপাশে যে নিন্দুকেরা রয়েছে, যারা আপনার সম্পর্কে পরনিন্দা, পরচর্চা, সমালোচনা এইসব হচ্ছে অ্যান্টাসিডের মতো, না করলে ভাত হজম হয় না, তাদেরকে আপনি যতই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন না কেন, যতই তাদেরকে আপনি আপন করে নেওয়ার চেষ্টা করুন না কেন, সেটা ভুলবার নয়। অর্থাৎ তারা ওই রকমই থাকবে। তো এই প্রসঙ্গে একটা মজার গল্প বলছি বন্ধুরা, দেখুন তো বাস্তবের সাথে মেলাতে পারেন কি না। তো আমরা সবাই ছোটোবেলায় এ ফর অ্যাপল, বি ফর ব্যাট, বি ফর বল, এই সি ফর ক্যাট এইসব পড়েছি। তো আমাদের এই গল্পের যে নায়ক, একটা বাচ্চা ছেলে, সে বেচারা এ ফর অ্যাপল পড়েছে, কিন্তু যে বইটা পড়েছে সেখানে বইয়ের যে লেখক তিনি কিছুটা অভিনবত্ব আনার জন্যে বি ফর বল লিখেছেন, কিন্তু সি ফর ক্যাটের বদলে সি ফর ক্রোকোডাইল লিখে ফেলেছেন, এবং একটা বেশ জম্পেশ ক্রোকোডাইলের ছবি দেওয়া আছে। তো আমাদের এই বাচ্চাটি সে ক্রোকোডাইলের, কুমিরের ওই ছবি দেখে মুগ্ধ, এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে কুমির নিয়ে তার ইনফ্যাচুয়েশন। অর্থাৎ সে কুমির ছাড়া কোনো কিছু ভাবতেই পারে না। যেখানেই যায় সে কুমির দেখতে পায়, কুমিরের স্বপ্ন দেখে, পুকুরে নামতে ভয় পায় কারণ পুকুরে কুমির আছে, নদীর কাছে গেলে সে চিৎকার জুড়ে দেয়। এমনকি বাবা মা শত কষ্টের পরেও দীঘা নিয়ে যেতে পারেননি, কারণ দীঘার নাম শুনেই বাচ্চাটি চিৎকার জুড়ে দিয়েছে, ও বাবা আমি দীঘা যাব না, দীঘায় কুমির আছে। তো এরকম যখন অবস্থা, ভয়াবহ অবস্থা, শুধু ভয়াবহ কেন, মারাত্মক। এই যেমন ধরুন স্কুলের পরীক্ষা হচ্ছিল, তো পরীক্ষার হলে ছেলেটি লিখেছে যে আমরা যেমন করতাম অঙ্কে, ধরিলাম মোট কর্মীর সংখ্যা এক্স, সেরকম সে লিখেছে ধরিলাম এই কারখানায় মোট মজুরের সংখ্যা হচ্ছে কুমির। দিয়ে সে সূত্রবাদ করেছে পুরুষ কুমির স্কোয়ার প্লাস 2 পুরুষ কুমির মহিলা কুমির প্লাস মহিলা কুমির স্কোয়ার, দ্যাট ইজ কুমির মহিলা প্লাস কুমির পুরুষ হোল স্কোয়ারের ফর্মুলা। তো বাবা দেখলেন তো ভয়ঙ্কর অবস্থা। তো টিচার, অর্থাৎ যারা প্রাইভেট টিউটার, তারাও এই কুমিরের আক্রমণে ছেলেটির আর কি ঘরে টিকতে পারছেন না। অবশেষে একজন বয়স্ক মানুষ, তাকে সব কিছু বলা হলো। তিনি বহু যুগ আগে গ্রামের কোনো একটা স্কুলে পড়াতেন। তিনি বললেন ও কুমির, ও আমি 2 মিনিটের ব্যাপার, ওর কুমির ফোবিয়া আমি ওর কুমির আতঙ্ক আমি ছাড়িয়ে দেবো। তো পড়াতে বসছেন, ছেলেটি খুব ভয়ে ভয়ে এলো, বলল স্যার আমাদের এখানে না প্রচুর কুমিরের উৎপাত, ভালো করে দেখে বসবেন, চারপাশে কুমির নেই তো। প্রথম ধাক্কাটা জোরকা ঝাটকা ধীরে সে লাগে। তো ভদ্রলোক শিক্ষক মশাই শুয়ে নিলেন। তিনি ভাবলেন যে একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করতে হবে। এখন ছোটোবেলায় আমরা সবাই হাত পাকিয়েছি গরু রচনা লিখে। তো তিনি বললেন যে বেটা গরু রচনা লেখো, দেখি গরু রচনাতে তুমি কুমির কোত্থেকে আনতে পারো। তো ছেলেটি খসখস খসখস করে লিখে যাচ্ছে। মাস্টারমশাই প্রথমটা দেখলেন যেমনটা লেখা উচিত সেরকমই লিখেছে, গরু গৃহপালিত প্রাণী, গরু অতি উপকারী জন্তু, এইসব লিখে যাচ্ছে। তো মাস্টারমশাই একটু ছোট্ট করে ঘুম দিয়ে বললেন দে খাতা দে দেখি। দেখছেন প্রথমে গরুর বর্ণনা রয়েছে, গরু ঘাস খায়, ঘাসের পরে হজম করার জন্যে তাকে জল খেতে হয়, গরু জল খাওয়ার জন্যে নদীর ধারে যায়, আর নদীতেই রয়েছে কুমির, আর কুমির কি করে গরুকে পেলে আর ছাড়ে না, তাই কুমির সম্পর্কে আমাদের সাবধান থাকা প্রয়োজন। এরপরেই বাচ্চাটি কুমিরের বর্ণনাতে চলে গেছে, কুমিরের
4টে পা রয়েছে, একটা লেজ রয়েছে, 2টো চোখ রয়েছে, কুমির খুব হিংস্র, ইত্যাদি ইত্যাদি। স্যার ভাবলেন তো মহা মুশকিল কথা। তিনি বললেন, আচ্ছা তোমার বাবা, তোমার পরিবার, সেই পরিবার সম্পর্কে একটু বলো, কারণ এই পরিবারে তো আর কুমির থাকবে না। তো ছেলেটি শুরু করলো, আমার বাবা, তার নাম হচ্ছে মিস্টার পদ্মলোচন, তিনি একজন বড় ব্যবসায়ী এবং তিনি হচ্ছেন টাকার কুমির। এখন টাকা আর কুমিরের কি সম্পর্ক সেটা জানা যায় না, কুমির কি টাকা ব্যবহার করে কি না সে বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার নেই। তবে কুমিরের 4টে ঠ্যাং রয়েছে, একটি লেজ রয়েছে, 2টো পা রয়েছে। কুমির টাকার থেকে মানুষকেই বোধহয় ভালোবাসে, কারণ যতদূর জানা যায় কুমির কোনো ব্যাংক ডাকাতি করে না। স্যার বললেন, মহা ফ্যাসাদ, বলে তো কুমির থেকে তো বের করে আনা যাচ্ছে না। তিনি বললেন, এক কাজ কর, এই 26শে জানুয়ারি আসছে, এই 26শে জানুয়ারি আসছে প্রজাতন্ত্র দিবস, বেটা তুই লেখ, দেখি এখানে তুই কুমির আনতে কি করে পারিস। ছেলেটি লিখতে শুরু করলো, আগামী 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস, সেখানে নেতারা আসবেন এবং যারা দেশের জন্যে প্রাণ দিয়েছে তাদের প্রতি কুম্ভীরাশ্রু বর্ষণ করবেন। তবে নেতাদের সাথে কুমিরের খুব মিল রয়েছে। নেতাদের গায়ের চামড়া কুমিরের মতোই মোটা, তাই নেতাদেরকে গালিগালাজ করলেও তাদের কিচ্ছু যায় আসে না এবং তারা কুমিরের মতো চোখের জল অর্থাৎ কুম্ভীরাশ্রু বর্ষণ করেন। এখন কুমির সত্যিই চোখের জল ফেলে কিনা সে ব্যাপারে জানা যায়নি। আসলে কুমির হলো ব্লা 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 বলে বাকিটা সে কুমির সম্পর্কে লিখতে শুরু করলো। স্যারের মাথা বন বন করে ঘুরছে, শেষ চেষ্টা। তিনি বললেন, আচ্ছা খোকা, তুমি বলো তোমার প্রিয় লেখা কি? ছেলেটি বলল, আমার প্রিয় লেখা হচ্ছে ত্রৈলোক্যনাথ বন্দ্যোপাধ্যায়ের কুম্ভীর বিভ্রাট, যেখানে একটি মেয়ে মাথায় বেগুনের ঝুড়ি নিয়ে যাচ্ছিল, তো কুমির তাকে খেয়ে ফেলে আসতো এবং পরে দেখা যায় কুমিরের পেটের ভেতরে মেয়েটি বসে বেগুন বিক্রি করছিল। এটা কুমিরদের প্রতি একটা ইনসাল্ট বলে মনে করা হয়, অর্থাৎ যেন বলতে চাওয়া হয়েছে কুমিররা খুব হিংস্র হয়, কারণ তাদের 4টি পা রয়েছে, দাঁতগুলো বড় বড়, তারা ভালো করে খেয়ে দিয়ে হজম করে নেয়, কুমির উভচর প্রাণী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। স্যারের অবস্থা মনে হচ্ছে যে এর থেকে রাঁচি গেলে ভালো হতো, এর চ্যালেঞ্জ নেওয়াটা বোধহয় ঠিক হয়নি। তো স্যার তারপরে মানসিকভাবে একটু মানে যাকে কি বলে উদ্ভ্রান্ত হয়ে গেলেন এবং একদিনের পড়ানোর পয়সা বা পারিশ্রমিক না নিয়ে সেই যে দৌড় মারলেন, মনে হয় রাঁচির পাগলাগারদে না পৌঁছানো পর্যন্ত স্যারের দৌড় থামল না। তা বলে আমাদের এই কুমির প্রেমিক যে ভাইটি মিস্টার পদ্মলোচন, তার যে কুমির সম্পর্কে অনুসন্ধিৎসা, কুমির নিয়ে তার যে মানে গবেষণা, সেটা কিন্তু বন্ধ হয়নি। পরবর্তীকালে সে কুমির নিয়ে, যেহেতু সাহিত্য খুব কম লেখা হয়েছে বা কুমিরদের পড়ার মতো কোনো বই তৈরি হয়নি, তাই সে অনেক ছড়া লিখতে শুরু করলো, যেমন কুমিরের আমি, কুমিরের তুমি, কুমির দিয়ে যায় চেনা। তারপরে সে সওয়াল করলো যে প্রত্যেক লোকের বাড়িতে উচিত ওই কুকুরের বদলে কুমির পোষা, এবং ভবিষ্যতের ট্যাগলাইন হতে যাচ্ছে, আপনার কুমিরই আপনার পরিচয়। ছেলেটিকে কোনোভাবেই রোখা যাচ্ছে না। ছেলেটি এরপরে কুমির বাঁচাও সুন্দরবন কুমির বাঁচাও কমিটির সম্পাদক হলো এবং চলো আলিপুর বলে সে ডাক দিল যে আলিপুরে কুমিরদেরকে খেতে দেওয়া হচ্ছে না, তাই আলিপুর চলো অভিযানে অংশগ্রহণের জন্যে সে বড় হয়ে সবাইকে ডাক দিল। এছাড়া তার অসংখ্য মণিমাণিক্য রয়েছে, কুমির নিয়ে তার অনেক বই রয়েছে, বইগুলো কুমির নিয়ে নাকি কুমিরদের জন্যে সে বিষয়ে তর্ক রয়েছে। আফটারঅল যাই হোক, তার একটা বিখ্যাত কবিতা হচ্ছে, আমি যদি কুমির হতাম তবে কেমন হতো তুমি বলো তো, না না তুমিই বলো, না না তুমি তুমি তুমি, যদি কুমির হতাম তবে কেমন হতো বলো তো।
এই গানটা অত্যন্ত ফেমাস হয়েছে এবং আমাদের পাগলুদা ডান্স করে এই নাচে বাজিমাত করেছে। সেটা আমি কি করে জানবো? আশ্চর্য। লাল জুতো পায় কুমির কুমার যায়, মানে ফোনে ফোনে রিংটোন বাজছে। ছেলেটির এত প্রতিভা। এরপরে সে ভবিষ্যতে এরপরে এখন সে বেস্ট সেলার। সে কুমিরদের নিয়ে তার গবেষণা বন্ধ করেনি। সে রিসেন্ট যে সমস্ত বই বের করেছে তার মধ্যে রয়েছে কুমিরের কঙ্কাল, কুমির 420, কুমিরের কান্না, একটি কুমিরের জন্যে চাঁদের পাহাড়ে আর এক কুমির। শোনা যাচ্ছে কুমির নিয়ে তার এই যে অনুসন্ধিৎসা, এই যে গবেষণা, তার জন্য তাকে কুমির রত্ন উপাধিতে ভূষিত করা হবে। তো বন্ধুরা, যেটা বলতে চাইছিলাম, তো আলটিমেটলি যেমন ছেলেটির মা বাবা স্যার গোষ্ঠীশুদ্ধ কেউ ছেলেটির কুমিরের প্রতি যে আসক্তি সেটা কাটাতে পারেননি, তাহলে আমি আপনি কোন ছাড়? যে যেমন সে সেরকমই থাকবে। আপনি চাইলেও তার নেচার বদল করতে পারবেন না। ভালো থাকবেন, কুমিরদের থেকে দূরে থাকবেন। মনে রাখবেন কুম্ভীরাশ্রু বিসর্জন, মনে রাখবেন কুমিরের বদলে গন্ডার ভালো। কারণ যদিও গন্ডার এবং কুমিরের চামড়া দুটোই মোটা, কিন্তু গন্ডারকে কাতুকুতু দিলে গন্ডার 7 দিন পরে হাসবে, কিন্তু কুমির আপনাকে গিলে খেয়ে নেবে। তাই এই ধরনের উভচর তাই এই কুম্ভীরাশ্রু বর্জন, তাই এই সমস্ত কুম্ভীরাশ্রু বিসর্জনকারী উভচর, মানে সাপের গালেও চুমু খাই, ব্যাঙের গালেও চুমু খাই, কুমিরের মতো ডুবে ডুবে জল খাওয়া পাবলিকদের থেকে দূরে থাকুন। কারণ কুমির লুকিয়ে শিকার করে, গন্ডার কিন্তু সরাসরি শিকার করে। আচ্ছা, গন্ডারের কথা কেন বলছি? গন্ডার, ও আচ্ছা, ক ফর কাল, কতে হয়। আচ্ছা, গন্ডারের কথা কেন বলছি? বারবার গন্ডার আসছে কেন? ছেলেটির তো কুমির ছিল। তবে আমার কি কতে হচ্ছে কমলা, খতে হচ্ছে খগেন, গতে হচ্ছে গন্ডার। হ্যাঁ, গন্ডার পাওয়া যায় কাজিরাঙাতে। কুমির ভাগ, গন্ডারের কথা শুনুন। আরে মারবেন না, আরে গন্ডারের কথা বলবো না, চুপ। ঠিক আছে, পরে কোনো একদিন গন্ডারের কথা শোনাবো। আজকে যাচ্ছি, নমস্কার।